হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। গত একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পরের ভিডিওতে আমি গ্রামে কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি তা নিয়েই শুরু করলাম। এটা ছিল আমার কুমিল্লাতে দ্বিতীয় দিন, কারণ আমি আগের দিন ছিলাম আমার মামার শ্বশুর বাসায়, মানে নিউ মামির বাসায়। তারপর আমি আমার মামার বাসায় আসি, সেটা আমি ওই ভিডিওতে বলেছিলাম। আমি নারায়ণগঞ্জ যাইনি। তারপরে আমি সেদিন আর কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাহিরের আশপাশ দেখতে লাগলাম। আমি আগেও একবার এসেছিলাম, তবে ভালোভাবে ঘুরতে পারিনি। এবার আমি ভালোভাবে ঘুরে নেব। আমি সকাল সকাল উঠে তাদের বাড়ির আশপাশ দেখছিলাম। এটা ছিল তাদের বাসার পিছনের সাইড। এখানে বড় একটি গাছ এবং একটি পুকুর, তার সাথে একটি ছোট মাচার মতো কিছু একটা করা হয়েছে। তাদের বুদ্ধি, এখানে বসে তারা ভিউ এনজয় করে, তাই আমি করছিলাম। আমিও এখানে ভিউ এনজয় করছিলাম। সাথে ছিল মোরগের ডাক এবং পাখির ডাক। এটা ছিল আমার মামির ছোট ভাগ্নি। সে আমাকে বলছিল আমার চুলগুলো বেঁধে দাও। তারপর আমি তার চুলগুলো ঠিক করে দিলাম। আসলে সে উঠেছিল আমার 2 ঘন্টা আগে। সে 5টা বাজে উঠেছিল এবং আমি 7টা বাজে। আসলে গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, মানে খুব সকালে, আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সন্ধ্যায়। তারপর আমি তাকে বলছিলাম, তুমি যেহেতু উঠেই পড়েছো, তাহলে আমাকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও। তারপর সে আমাকে ঘুরিয়ে দেখালো তার বাড়ি। গ্রামে এখন কিছুটা কুয়াশা দেখা যায়। ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, তবে 7টা বাজে কুয়াশা ছিল। দেখো দূরে কুয়াশা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তারপর সে আমাকে তাদের বাড়ির সামনের সাইডে নিয়ে যায়, তাদের বাড়ির সামনের দিকটা আমাকে দেখানোর জন্য। তারপর সে বলছিল এটা আমাদের বাগান, এখানে সব গাছ লাগানো আছে অনেক বড় বড়। তারপর তার বোন আরবি পড়তে গিয়েছিল, সে এসে পড়েছে। সে আমাকে বলছিল যে আমার বোন এসে পড়েছে। আসলে তার বোন ছিল আমার পিছে ক্যামেরাম্যান, আমার ছবি তোলার সাথী। তারপর সে চলে যায়। তারপর আমি দেখলাম মাহিয়া উল্টা জুতা পরেছে। তারপর সে কি বলল শুনো। জুতাতে আমার মিললে তারপরে চোখ টিপি দিয়ে দাও, চোখ টিপি দাও। তারপর আমি তাকে পিচ্ছি বলে ডাক দিয়েছিলাম। সে কি বলল শুনো। যাও ঘুরো ঘুরো। তারপর সে আমাকে তাদের বাড়ির সামনের যে পাশটা আছে সেখানে ঘুরিয়ে দেখালো। সেখানেও একটি বাগান ছিল এবং সুন্দর একটি রাস্তা ছিল। দেখো এখানে আমি তাকে বলছিলাম হেঁটে যাও। তারপরে